হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। দেখো বন্ধুরা, সব সকালবেলা উঠেছি, ছেলের টিফিন গোছালাম। ছেলেও এখন স্কুল যাবে। এই দেখো না, মুড়ি সুড়ি দিয়ে বসছে, ওকে খাওয়াতে বসেছি। হ্যাঁ গো, কটা বাজে? 8:10। আমরা 8:10-এ বেরোবো। দেখেছো, ওকে রেডি করে নিয়ে। হ্যাঁ, বহুত ঠান্ডা পড়েছে গো। এই যে রুটি খাওয়াবো, রুটি আর তরকারি নিয়েছি। ও সকালবেলা একটু রুটি তরকারি দিয়ে খাইয়ে দিই, আর আমাদের চা। আর এই করে রুটিটা খাইয়ে দিই, ওর দেরি হয়ে যাচ্ছে। আবার আমি পরে আসছি। ছেলে রেডি হয়ে গেছে, স্কুল যাচ্ছে। আমার বাবা, আমার বুজু বাবা। তা আপা দিয়ে যাও, সাবধানে থাকবে। হ্যাঁ বাবা, সাবধানে থাকবো, তুমি ভালো করে থাকবে। হ্যাঁ, ওই বাবাজি ঠিক করলে পড়াশোনা করবে। বাবা যাবে ওকে ছেড়ে দিয়ে আসতে। এটা সোনা আজকে দেরি হবে আসতে, ফর্ম ফিল আপ আছে পরীক্ষার পর। বাবু ঠাকুর নমো করো, আমি একটু জব করে দেবো, এসো। আচ্ছা ঠিক আছে, আধার কার্ড ওদের তো বলে দিত, তাহলে কেউই তো নিয়ে যাবে না। আচ্ছা তুমি ব্যাগ এটা রেখে যাও, আমি দেখছি, উঠলে বলছি। বলা যায় না না, আধার কার্ডটা সবই ঠিক নেই। বার করার হলো, ঠিক আছে। পুরো ভেঙে গেছে নাকি? বাবু একটু আয়, এই বাবা আয় বাবা। ছেলেকে ছেড়ে দিই, তারপর আসছি। এরপর মেয়ে বেরোবে, ছোট মেয়ে, তারপরে বড় মেয়ে, ওর বাবা। কি বাবা? বাবু এটা চিনির ডালা। আচ্ছা, ছেলে স্কুলে চলে গেল। আজকে শরীরটা একটু তুলনামূলকভাবে দুদিনের থেকে আজকে একটু ভালো আছে, কিন্তু তা বলে ব্যথা যে কম তা নয়। আমার না মুখ ভর্তি কি বেরিয়েছে, দেখো না, কপালে ভর্তি হয়ে কি সব বেরিয়েছে, কি জানি কি বেরিয়েছে, বুঝতে পারছি না। দানা 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 কি সব বেরিয়েছে। যাই হোক, সকালবেলা তো হাতটা বেশিক্ষণে করে রাখতে পারি। এবার সারাদিনের কাজকর্ম শুরু হবে। তার আগে মেয়ে বেরোবে, ছোট মেয়ে বেরোবে, ও রুটি তরকারি খেয়ে যাবে। আর টিফিন দিয়ে দিয়েছি কেক। সবাই অনেকগুলো কেক এসেছিল বার্থডেতে, জানো, সেই কেক এখনও চলছে আমাদের। সেই বের করেছি, বাকিটা আজকে শেষ হয়ে যাবে। আজকে ওর বাবা নিয়ে যাবে। আর ছোটো মেয়েকে দিয়ে দিয়েছি, ছেলেকে দিয়েছি, বড় মেয়ে নিয়ে যাবে, ওর বাবা নেবে, নিলে শেষ, ফ্রিজটা খালি হবে, ভর্তি কেক ভর্তি কেক। তারপরে তোমরা সবাই কি ঠান্ডায় কোথাও বেড়াতে গেছো? জানি না তোমরা কে কোথায় গেছো, তা একটু ঘুরে এসো, ভালো লাগবে এইটাই। আবার অনেকের এখন পরীক্ষার টাইম, আমাদের যেমন পরীক্ষা চলছে সব, তার মধ্যেও আমাদের একটু বেরোনোর আছে, কিন্তু তখন যখন যাব, এখন জানি না মেয়ের পরীক্ষা কটা থেকে ফেলেছে, আমরা একটু ট্রাভেলের মধ্যে রয়েছি। মেয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছে, আজকে মেয়ের পরীক্ষা আছে। কত কত 50-60 কিছু একটা দাও। দাদাও বেরিয়ে যাচ্ছে, ছেলে গেল, ছোট মেয়ে গেল, এবার দাদা যাচ্ছে। দাদা আজকে ভাত টাত খায়নি, এমনিই বেরিয়ে যাচ্ছে। টিফিন দিয়ে দিয়েছি, কেক দিয়েছি, বললাম না কেক দেবো,
কেক দিয়েছি, কেকটা এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, মেয়েকে দেব। দাদাকে হাত ধুতে হবে, দেখছো ওখান থেকে তুলে কাজ। দেখো এবার আস্তে আস্তে ঘরের কাজগুলোকে যতটুকু পারবো করে নেবো। একটু ঠান্ডা ঠান্ডা আছে গো। দাঁড়াও, এই সোয়েটারটা, দাদার সোয়েটারটা আমি একটু গলালে কি বলতো, হাতটায় যে ব্যথা না, হাতটাই তো তুলতে পারি না। একটা সোয়েটার পরেছি। দাদা কটা খেজুর দিয়েছিল আর বাদাম, এগুলো খেয়েছি। চা বিস্কুটটা খেয়েছি, একটু জল খাবো। চিরুনিটা সরাই, এগুলো এখন এখানে রাখি, পরে তুলে বিছানাটা তুলে নি। আমি এটা নিয়ে আসি, দাঁড়াও। বসে বসে এটাকে ভাঁজ করে, হ্যাঁ জল খাই, না একটু জল খেয়ে নিব। এটা না দুদিকেই গায়ে দেওয়া যায়। এটা বড় মেয়ে দিয়েছিল বাবাকে জন্মদিনে, দোহার, বেশ ভালো দেখতে, দুদিকে গায়ে দেওয়া যায়। সব থেকে বড় জিনিস কি বলতো, কোথাও গেলে ক্যারি করতে সুবিধে, এগুলো বেশ ক্যারি করা যায়। এ বাবা কি ভাঁজ করলাম গো। এবার ঠিক, হাতটা নিয়ে না খুব বাবারে, দেখো তবু নাড়াই কেন জানো, এই নাড়ানোটাও আমার দরকার, নালে যদি বসে যায় কি করব বলো দেখি। তাও তো রান্না বান্না করি আমি, আগে তো বাঁ হাত ছিল, এখন ডান হাত, প্রায় দুটো হাতই গেল। ওরে আর কি বলতো, সকালবেলায় যখন উঠি তখন মানে একদম লাগ ব্যাপার। ওরে বাপ রে বাপ রে বাপ। এই যে এই হাতটা এখন যতটা টানতে পারছি, এইটা সেটা পাচ্ছি না, এটা একটু অসুবিধে হচ্ছে, একটু মানে বেশ অসুবিধে হচ্ছে, ওই জন্য এটাকে একটু রেখে রেখে করছি। কিন্তু এই করতে করতেই হয়তো আবার ঠিক হবে, বুঝেছো। এটা ভাঁজ করে ফেলা মানে আমার কাছে অনেক বড় কাজ, জোর লেগে যায়। ও বড় কাজ হলো। সারা শরীর ব্যথা, সারা শরীর। ক্লিপগুলো আমার সব হাতের কাছে রাখি, নাহলে না পাই না, খুঁজে পাই না, তাহলে এটার উপরেই আমি রেখে দিই। তারপর পাখার রিমোট, পাখাটা চালাই জানো তো, পাখা চালিয়ে শুই আমি, নাহলে ঘুমোতে পারি না। একবার ফুল স্পিড করি, একবার একটু 3-এ করি।
এখনো ধুয়ে করি, এরকম করে করে সারা রাত্রি। মাগো রোজ গোছাচ্ছি, রোজ নোংরা। আজকে গরম শেকটা নিয়ে নি। কাল ভিজে ভিজে ছিল, ছাদ থেকে নিয়ে এসছে ভিজেই, ওই জন্য এর উপরটা দিয়ে রেখেছিলাম। ছেলে কাল ক্যারেটে ছিল, ক্যারেটের ড্রেসটা দেখো এখানে রাখা রয়েছে, আজকে একটু কাচতে দেবো, নিচে তারপর তুলবো। হ্যাঁ রে বাবাই, এই যে বাবার জন্য এই যে এই প্যান্টগুলো জুডিও থেকে এনেছিস না, এই চেকগুলো বোন এনেছে না? একসাথে তো পুজোর সময় গেলাম তো, সবাই তুলেছিল। শোন না, এইরকম প্যান্ট দাদাইয়ের আনিস না, তাহলে তো একটু পরতে পারবে। দাদাইয়ের প্যান্ট হচ্ছে না বললি, বেশ বড় দেখে 46 মানে তো জুডিওর প্যান্টগুলো এমনিই তো বড়। হ্যাঁ দাদাইয়ের হচ্ছে না, না XXL যেটা বলছি আমি।
করে কটকট 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 করছে রে 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 রে। নিয়ে আসবি তো এরকম তোর এ শেষ হলে। আহা হা হা হা। আরে এরকম ওষুধ আছে খেলে মরে যাবো। ওরে ওদের কোনো দোষ হবে না। আবারই বাবারি কি ব্যথারি কি যন্ত্রণ, দেখ না এইটুকু নেড়েছি হাত কটকট কটকট করছে। ভিতরে কিছু প্রবলেম না রে এই হাতেও তো হতো, ব্যায়াম করে করে এখন এই হাতটা ঠিক হয়েছে, তাও পুরো তো ওঠাতে পারি না, এরকম এই অবধি তাও এখন পাচ্ছি। এরম 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 দেখ অনেকটাই তো উঠছে, একটু কাঁপছে কিন্তু উঠছে। এই হাতটা কিন্তু সেই তুলনায় বেশি উঠছে। এখন তুলতে হবে না তুললে তো ক্ষতি, তুলতে হবে। ওই তো আবার নিয়ে এসছে অ্যাবজর্ব পাউডার, আবার তো বেডশো মতো হয়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে রে। আবার প্রিয়াঙ্কা দিকে তাহলে ডাকি, তোমাকে হাতের মাসাজটা করে দিক টেনে টেনে। ও তো করে দেয়, মেয়েও তো করে। কি বলতো এইখান থেকে লাগে, গলা থেকে, তখনও হতো এই বুক থেকে গলা থেকে লাগে পেনটা। আর যেন মনে হচ্ছে কেউ কিছু ফোটাচ্ছে আমাকে, খুব কষ্ট হচ্ছে। ধুতে দেবো। এটা তুই যাচ্ছিস তো ওদিকে, এটা এর উপর রেখে দে তো। এটা বাবা কালকে রাত্রির থেকে পড়েছে তো, এগুলো ধুয়ে দিক, ওদিক দিয়ে নিয়ে যা, রেখে দে। ভাইয়ের জামা প্যান্ট কোথায় রে? ভাই মনে হয় যে জামা, ও ভাই ছাড়েনি। তো টিফিনটা ঢুকিয়েছিস? আগে ঢোকা রে, টিফিনটা নিতে ভুলে গেলে ব্যাস। কালকে দিয়ে দিয়েছিলাম, তেই খেতে পেরেছিস। খাবার দিয়ে দেবো? হ্যাঁ দি বাবা, দি, দাঁড়া গামছাটাও জায়গায় রাখবো, এখানে ভাঁজ করে রাখি, আবার আমি একটু পরে গিয়ে জায়গায় রেখে দেবো। মেয়েকে খেতে দিতে হবে। মোছামুছি কিছু করিনি এখনো, ও এসে মুছবে, আমি হাত টেনে মুছতে যাব না। আমার লেগে গেলে আমার যা কষ্ট হচ্ছে সে তো আমি জানি। মোছামুছিগুলো করবে খন, আমি একটু এগুলো নাড়ছি কেন, ও এসে বিছানাও তুলে দেয় না, হাতটা একটু সড়গড় করার জন্য, নাহলে তো বেলাতে রান্নাও করতে পারবো না গো, ওই জন্য। হ্যাঁ মেয়েকে খেতে দিয়ে আসি, তারপরে মেয়ে বেরোবে তো আবার পরে আসছি। চলো এই ঘরের বিছানাটা এবার গুছবো কালকের মতোই। বাবা ওই ঝাড়ুটা দে তো। না পারবো না তো, ঝাড়ুটা দে না। এগুলো কালকের মতো নিচে ফেলে রাখছি, ও এসে করে দেয়। ব্যাপারটা হলো এখন তো আমার ছেলেকে যে সাবিত্রী দি আনতো, সাবিত্রী দি এসে গেছে, ওকে আনতে হচ্ছে, ও আসেই অত বেলায়, তারপরে
পৌঁছাতে হবে, ফেলে রেখে দিবি না ওখানে, এখানে রাখ, তাহলে আলমারিতে ঢুকিয়ে দে। আজকে তো বোনেরও আসতে দেরি হবে। আমি একটু মাটন করেছিলাম কাল রাত্রিরে, সেই মাটনটা আছে, ওটা দিয়ে আজকে দুপুরে খানিকটা আছে, আমাদের হয়ে যাবে। ছেলে মেয়ে আস্তে আস্তে বিকেল 4টে, তখন আর কাউ খাওয়ার ইচ্ছেও থাকে না। আর তখন যা হোক ওই আর একটু কিছু করবো, আর বেলার জন্য একটা তরকারি করে রাখবো। রোজ রাত্রিরে না আমার রান্না করতে আর ভালো লাগে না, আর এই কিছু করে রাখবো, এখনই দেখে শুনে বের করে রাখবো। এখন শীতকাল তো রোজই একটু নয় চিকেন নয় মাটন এগুলো করে করে দিচ্ছি, করে দিলে কি একবারে খেয়ে নেয় রাত্রিবেলা। আবার নিরামিষও করি অনেক সময়, নিরামিষটা করলে কি আবার সুবিধে, ঘরে বসে খাওয়া হয়ে যায়। আর আঁশ করলে আবার এই রাত্রিবেলা সব টেবিলে টেনে টেনে আনতে হয়, চড়ে চড়ে বেশি রাত হয়ে যায়। তো পড়াশোনা করতে করতেই 11:30, খেতে বসতে হয়তো 11:30। তখন ভাবি এক এক সময় যে ভিডিও করি, আর ইচ্ছা করে না গো, এমনি তো চতুর্দিক ব্যথা, আর নড়তেই তো পারি না কোনো রকমে। কালকে তো মাটন করেছি, তার আগের দিন একটু চিকেন কিমা করেছিলাম, এইসব করে কাটা। এখানটা খুব অন্ধকার, বুঝেছ? দাঁড়াও, হাতটা না মনেও থাকে না। আসল কথা কি বলো তো, করে অভ্যেস তো, হাতটা বারবার উঠিয়েও ফেলছি। হাতটা ঠিক এইভাবে 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 একটা ব্যায়াম আছে, ওই ব্যায়ামটা করবো এবার। ব্যায়ামটা করলে হাতটা একটু সড়গড় থাকে। এখানটা একটু দেখছো আলগা একটা ফোলা, এইটাই খুব ব্যথা। এই যে আলগা ফোলাটা দেখছো, এই যে এই ফোলাটাতেই আমার খুব ব্যথা, জানো তো, ভীষণ ব্যথা। আমি নাড়তে পারছি না হাত। দেখো আমার চান হয়ে গেল, এবারে চুলটা আছে কি নিয়ে পুজো করবো। এটা তো দেখতে পাচ্ছ না, সব অন্ধকার। মেয়েরা এনে দিয়েছে জানো তো, এটা আমি মাখি। ফেস সিরাম, উল্টো করে দেখাও। দিয়ে পুজো করবো। তার চানটা করেছি তো, ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো, মা লক্ষ্মীর পুজো আজকে তো বৃহস্পতিবার, তো ঘর এরকমভাবে না ঘষে মাজতে পারছি না, লাগছে খুব। ওই জন্য মেয়ে বলে গেছে, মা ঘটে ফুল ফেলে তুমি ফুল দিয়ে মাকে পুজো করো, আর হাতে ব্যথাটা একটু কমুক, তারপরে আবার করবে। আজকে তাই করব, ফুল টুলগুলো ফেলে দেবো, দিয়ে মায়ের ঘটে ফুল চাপিয়ে পুজো করে নেব। চলো দেখতে থাকো, তোমাদেরকে একবার এদিকে নিয়ে যাচ্ছি, একবার ওদিকে নিয়ে যাচ্ছি। দাঁড়াও, আস্তে আস্তে চেয়ারটাকে সামনে নিলাম, তখন তো দাঁড়াতেও পারি না, জেলে দিলাম। আগে গোপুর
সরি, হাতটা এত ব্যথা না, সবেতেই যেন মুখ থেকে বাবারে বেরিয়ে যাচ্ছে। এটা তো
বেশি কিছু আজকে করতেই পারলাম না, হাতে এত ব্যথা। আমি পাঁচালিটা পরে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলি। পুজো হয়ে গেল, আজকে বৃহস্পতিবার, মোটামুটি পুজোর কাজটা কমপ্লিট হলো। এবার আবার আমি রাখছি, আদ্যাস্তোত্র করবো, আদ্যাস্তোত্র করে নিয়ে তারপর আবার আসছি। দেখো বন্ধুরা, পুজো টুজো হয়ে গেছে। এইবারে আমার এখন রান্নাটা করব। ভাতটা বললাম না, চালটা নতুন চাল দিয়ে দিয়েছে দাদাকে, চালটা খুব ভালো নয়, অন্য চাল আছে, সেই চালে এখন সরস্বতীকে বলেছি ভাত বসিয়ে দিতে। এবার ও ভাতগুলো করুক। এতক্ষণ ধরে হাতটা নেড়েছি তো, হাতটা খুব যন্ত্রণা হচ্ছে। আবার একটু গরম সেঁক দেবো, একটু রেস্ট করব, আর একবার চা খাবো, খেয়ে তারপরে মাংস তো করাই আছে, আর একটু আলু ভাতেটাতে কিছু একটা করব, আলুর চোখা টোকা, ব্যাস এই। তারপরে তো ছেলে আসবে সেই 4টে সাড়ে 4টে, আবার খেয়ে দিয়ে একটু রেস্ট করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে অন্য কোনো ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে আসবো। টাটা।